কতটা মজাদার তাই না? কেমন হবে যদি এই রেসিপিটা ঘরে থাকা ৩-৪টা জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এটা কিন্তু এতটাই মজাদার যে বাসায় ছোট বড় সবাই পছন্দ করে খায়। এটার জন্য লাগবে যে কোনো ডিজাইনের পাস্তা, টমেটো, ম্যাজিক মশলা ম্যাগির, মজরেলা চিজ অ্যান্ড সসেস। আমি কিন্তু চিকেন ইউজ করিনি, চিকেন ইউজ করলে ওটাতে আবার অনেকগুলো মশলা দিতে লাগবে, যার কারণে সসেসটা রেডিমেড থাকে সেটা ইউজ করেছি। পেঁয়াজ ভেজে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো আর ম্যাজিক মশলা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আরেক সাইডে আমি এই পাস্তাগুলো সিদ্ধ করতে চড়িয়েছি। সিদ্ধটা মোটামুটি 10 মিনিটের মতন করবেন মিডিয়াম আছে, আর যতটুকুন হচ্ছে পাস্তা থাকবে তার ডবল পানি ইউজ করবেন, তাহলে সিদ্ধটা খুবই সুন্দর হবে। এখানে আমার টমেটোর ইয়েটা মাখা মাখা হতে হতে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আমার সসেসগুলো রেখেছিলাম, ওগুলো ভেজে নিচ্ছি। আর শামা আপু নিয়েছিল সেদিন ছুটি, যেহেতু আমি সৈয়দপুর ব্রাঞ্চে গিয়েছি, ওখানে কিন্তু বাচ্চারা একদম মানে মিম্মি তোমাকে এটা বানিয়ে খাওয়াতেই হবে, সেরকম একটা কন্ডিশন থাকায় কিন্তু আমি বললাম চলো আজকে তোমাদেরকে নাস্তা আমি করাই। সো এদিকে আমি কাজে লেগে পড়লাম, এক সাইডে পাস্তা সিদ্ধ করছি, এক সাইডে সসেস ভাজছি। এই সসেসটা দেওয়ার রিজন হচ্ছে যদি মুরগির মাংস ইউজ করি তাহলে ওটার পিছনে অনেক খাটনি করতে হবে, আর সসেসটা রেডি থাকে, শুধুমাত্র ভাজতে হয়, আর এটার টেস্টটা কিন্তু অন্যরকম চলে আসে। সো টমেটোটা আমি যখন দিয়েছিলাম পেঁয়াজের সাথে, তখন কিন্তু ম্যাজিক মশলাটা সাথেই দিয়ে দিয়েছিলাম, আর পাস্তা সিদ্ধর সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম। এখানে শামা আপু একটুক্ষণ পরপর এসে এক একটা জিনিস টেস্ট করছে আর আমাকে জ্বালাচ্ছে। আমার টমেটো ক্যাচাপের, তার মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে টমেটোর মাখা মাখা মশলাটা রেডি হয়ে যাওয়ায় যতগুলো আমার পাস্তা ছিল সবগুলো পাস্তা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে খুব সুন্দর করে যেন রসগুলো সবগুলো পাস্তার মধ্যে চলে যায়। তারপরে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচের একটা ফ্লেভার দরকার, আমার খুবই পছন্দ। এটাতে আপনারা টেস্ট করবেন লবণটা, যে লবণটা কতটুকু আপনাদের প্রয়োজন, স্বাদ মতো লবণ ইউজ করবেন। যদি টেস্টিং সল্ট থেকে থাকে সেটা একটু অ্যাড করতে পারেন। আর ভেজে রাখা সসেসগুলো এখন আমি মিক্স করে দিব। অনলি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এত লোভনীয় মজাদার একটা পাস্তা রেডি হয়ে যাচ্ছে। বাসায় কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটাকে আমি সুন্দর করে সসেসগুলো মিক্স করে দেওয়ার পরে মজরেলা চিজ কেটে রেখেছিলাম, ওটাকে সুন্দর করে উপরে ভিতরে একটু ছড়ায় দিয়ে ঠিক 2 মিনিট আমি সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর চিজ দেওয়ার পরে কিন্তু সাইড দিয়ে একটু একটু করে হাত ছিটা পানি দিয়ে দিবেন, যেন আপনার পাস্তাটা কড়াইয়ে না লেগে যায়। এই যে আমার চিজগুলো প্রপারলি একদম কুক হয়ে গিয়েছে, দেন কিন্তু এটা খাওয়ার পালা। দেখতেই খুব মজা লাগছে তাই না? আসলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি আমি বাসাতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বাইরে আমরা যে পাস্তাটা খাই ওটা তো থাকে হোয়াইট সস পাস্তা, বাট এটার টেস্টটা একদমই ডিফারেন্ট, একদমই অন্যরকম মজার। আর এটাতে যেহেতু ঘরের জিনিসগুলো ইউজ হয়, সো এটার ফ্লেভারটা অন্যরকম টেস্টে আমাদের চলে আসবে, বিকজ আমরা যেহেতু ঝাল ঝুল মশলা খেতে পছন্দ করি, সো এটা কিন্তু সেই টেস্টে। দেন আমরা খাওয়ার জন্য নিয়ে চলে গেলাম। আর আমার জিজু কিন্তু ঝাল খেতে খুবই পছন্দ করে, সো এই রেসিপিটা আমি করেছিলাম শামাপুর বাসায় গিয়ে সৈয়দপুরে, আর সবাই খেয়ে খুবই পছন্দ করছে, বাচ্চারাও খুবই মজা করে খেয়েছে। অ্যান্ড ইভেন আপনারা এটা বাসায় ট্রাই করবেন, দেন আমাকে জানাবেন আপনাদের এটার টেস্ট কেমন লাগলো। আমি কিন্তু 199 পয়েন্ট মার্ক পেয়ে গিয়েছি। আপনারাও জানাবেন এই রেসিপিটা কেমন লাগছে। আর একটা সুন্দর নাস্তার জন্য সন্ধ্যায় এটা একদম পারফেক্ট। সো থ্যাংক ইউ।